আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আশা করি সবাই আল্লাহর রহমতে আপনারাও অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে প্রায় 8টা, সাড়ে 8টার মতো হয়ে গেছে সকালে। তো মেয়ে স্কুলে চলে যাচ্ছিল, মেয়ের কোচিং চলতেছে, এজন্য মেয়েকে কিছু বিরিয়ানি দিয়ে দিচ্ছি। তো মেয়ে এগুলো হচ্ছে দুপুরবেলা খেয়ে নেবে, কারণ কোচিং তো প্রায় 4টার মতোই চলবে, এই জন্য আজকে কিছু বিরিয়ানি দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানিগুলো দিয়ে আমি হচ্ছে বক্সটা দিয়ে দিব মেয়েকে। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে মেয়েকে বক্সটা দিয়ে দিয়েছি, আর মেয়ে টেবিলের উপর এনে রেখে দিয়েছে, যাওয়ার সময় নিয়ে যাবে। তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি কচুরলতি। এই কচুরলতিগুলো একদম তরতাজা ছিল। এগুলো হচ্ছে আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো গ্রামের বাড়ির ভিডিওটা আপনাদের কাছে এখনও শেয়ার করা হয় নাই, ইনশাআল্লাহ দিব। তো আজকে হচ্ছে যেগুলো আমি ওইখান থেকে নিয়ে আসছি, এগুলো একটু আপনাদেরকে শেয়ার করতেছি, কারণ এগুলো তরতাজা যদি আমি পরিষ্কার করে না ফেলি, তাহলে এগুলো একটু অন্য অন্য ধরনের হয়ে যাবে। এর জন্য আজকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এইখানে যেগুলো আমি কচুর শাক, এগুলো চুলার উপরে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, ওখানে অনেক সুন্দর সুন্দর কচুর শাক পাওয়া যায়, একদম উঠানের মধ্যে অনেক সুন্দর সুন্দর কচু শাক উঠে। এই জন্য আমি প্রায় সময় গ্রামের বাড়িতে গেলে কচু শাক নিয়ে আসি। তো কথা বলতে বলতে আমার কচু শাকটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে গলে গিয়েছিল। তো নিচে একটু জ্বলে গিয়েছে, কারণ চুলার জালটা একটু বেশি ছিল, এই জন্য। তো এখন হচ্ছে আমি সবগুলো একটু গ্লাস দিয়ে ভালো করে মলে নিচ্ছিলাম, একটু একটু আস্তে আস্তে রয়ে গিয়েছিল এই জন্য। তো আর যেগুলো রসুন ছিল, এগুলো একটু আস্তে রয়ে গিয়েছিলো, এই জন্য একটু ভালো করে মলে নিচ্ছিলাম। তো খুব সুন্দরভাবে একদম মলানো হয়ে গেছে, দেখতে পাচ্তেছেন। তো শাকের মতোই হয়েছে। তো কিন্তু আমার মেয়ে একটু হাসাহাসি করতেছিল, এগুলো নাকি মেহেদির মতো হয়ে গেছে। তো আমি একটু কালার হওয়ার জন্য এখানে কিছু ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া, লবণ আর লেবুর রস দিয়ে দিয়েছি। তো এখন তো খুব সুন্দর একটা কালার ফিরে এসেছে, দেখতে পাচ্ছেন। তো মাঝখানে যেগুলো একটু পাতা পাতা ছিল, এগুলো আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কচু শাকটা রেডি হয়ে গেছে। তো এখন যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমি যে কচুরলতিগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, এগুলো একটু সিদ্ধ করে নিতেছি। আমাদের চিটাঙ্গের ভাষায় এগুলোকে জোশও বলে, জোশ দিয়ে দিয়েছি। তো কারণ আজকে হচ্ছে আমি কচুরলতি রান্না করব না, ফ্রিজে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজের মধ্যে। তো আজকে হচ্ছে রান্না করতেছি কচু শাক, আর হচ্ছে কয়েক টুকরা মাছের অংশ ছিল, এগুলোও রান্না করব, আর হচ্ছে কয়েক টুকরা মুরগির মাংস রান্না করব। তো এখানে পেঁয়াজ সবগুলো কাটাকাটি করে রেখে দিয়েছিলাম। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে এই মাছের অংশগুলো রান্না করে নিতেছি, একটা ছোট পাতিলের মধ্যে করে রান্না করে নিব। তো অন্য চুলার মধ্যে দিয়ে দিব হচ্ছে এই মুরগির মাংসটা। তো আজকে দুপুরে হচ্ছে এগুলোই রান্না করব। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন যেন আপনাদের কাছে আরও সুন্দর করে ভিডিও উপহার দিতে পারি। তো বিকালের টাইমে একটু বের হয়েছিলাম, ওইটা আপনাদেরকে শেয়ার করা হয় নাই। আসার সময় চিকেন শোয়ারমা নিয়ে আসছিলাম। তো এগুলো একটু কয়েকটা দুই তিনটা নিয়ে আসছিলাম। তো দুইটা কাটাকাটি করে নিয়েছি, বাকি দুইটা রেখে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম।